এই অবস্থা কিন্তু ২ না, বছর। আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে ২১শে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম। মানে ২১শে নভেম্বরে উনি জয়েন করলেন, সবার সাথে হেসে, হেসে কথা বললেন। তারপরে এমন কি ঘটনা ঘটলো যে উনার এত সিরিয়াস পজিশনে পড়ছেন? নাকি উনার শরীর আগে থেকেই খারাপ, যেকোনো না, মুহূর্তে এরকম উনার হতে শরীর পারে? তো আগে থেকেই খারাপ ছিল। বিশেষ করে ২১শে হুম, নভেম্বরে উনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, উনাকে ২১শে নভেম্বরে রীতিমতো জোর করে ২১শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার ২১শে নভেম্বরে দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি, জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না। তারেক হুম, রহমানও এতে রাজি ছিল না। কিন্তু হুম, বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে ২১শে নভেম্বরে পাঠানোর আগে উনাকে হুম, পাঠান। এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া হুম, গাড়ি থেকে নামতেও ১৫-২০ মিনিট সময় লেগে গেছে। হুম, উনাকে যখন স্টেজের যাওয়ার, বেগম জিয়ার নাম ঘোষণা করা হয়, তার থেকে আরো ১৫-২০ মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। হুম, উনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে ২১শে নভেম্বরে উনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? হুম, জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে। হুম, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ হুম, ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই হুম, অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এবং হুম, তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। হুম, যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এইখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। হুম, সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ।